নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসুন জেনে নিই। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে। নিরাপত্তা জোরদার, ড্রোন ও সিসিটিভি নজরদারিতে প্রশাসন। ভোর থেকে গঙ্গা স্নান ও কাপিলমণি আশ্রমে পুজো চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে ঘোষণা করেছেন, সাগরদ্বীপ মূল ভূখণ্ড সংযোগকারী ৫ কিমি ব্রিজ প্রকল্প দ্রুত শুরু হবে। প্রকল্পের আনুমানিক খরচ ১৭০০ কোটি টাকা বলে জানানো হয়েছে। আইপ্যাক রেড বিতর্কে আজ সুপ্রিম কোর্টে ইডির পিটিশনের শুনানি হওয়ার কথা। রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেস একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৭-১৮ জানুয়ারি পশ্চিমবঙ্গ সফর ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, একাধিক কর্মসূচি ও সভা থাকতে পারে। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ইস্যুতে রাজ্য জুড়ে ক্ষোভ বাড়ছে। বহু মানুষের নাম বাদ পড়ায় অভিযোগ, বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও প্রশাসনিক অফিসে উত্তেজনার খবর মিলেছে। কলকাতা হাইকোর্ট আজ একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি করেছে, যার মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়ও রয়েছে। আদালতের পর্যবেক্ষণ ঘিরে রাজ্য প্রশাসনের চাপ বেড়েছে। কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে আজ ফের সরব তৃণমূল নেতৃত্ব। বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলা হয়েছে। বাংলাদেশে আজ নির্বাচন নিয়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি মেনেই ভোট হবে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস আজ ফের জানিয়েছেন, সব চাপ সত্ত্বেও নির্বাচন পিছবে না। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। আজ থেকে বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ কার্যকর হয়েছে। ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। ফিফা বিশ্বকাপ ট্রফি আজও বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে। রাজধানী সহ বিভিন্ন জায়গায় ফুটবল প্রেমীদের দীর্ঘ লাইন ও উৎসাহ চোখে পড়ছে। জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের পর আজও সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল। সেলিব্রিটি মহলের শুভেচ্ছার বন্যা অব্যাহত। আন্তর্জাতিক বাজারে আজ অপরিশোধিত তেলের দামে সামান্য ওঠানামা দেখা গেছে। এর প্রভাব আগামী দিনে জ্বালানির দামে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতীয় শেয়ার বাজার আজ মিশ্র গতিতে শুরু হয়েছে। ব্যাংক ও আইটি শেয়ারে চাপ থাকলেও কিছু মিড ক্যাপ স্টকে কেনাবেচা দেখা যাচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করতে পারে বলে ব্যাংকিং মহলে জল্পনা চলছে। শিক্ষাক্ষেত্রে আজ একাধিক রাজ্যে পরীক্ষাসূচি ও ফল প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তুঙ্গে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর শীতকালীন সতর্কতা জারি করেছে। বয়স্ক ও শিশুদের ঠান্ডাজনিত অসুস্থতা এড়াতে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় আজ বিএসএফ ও স্থানীয় প্রশাসনের যৌথ টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে আজ কৃষকদের আন্দোলন সংক্রান্ত নতুন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ন্যূনতম সহায়ক মূল্য ও কৃষি ঋণ নিয়ে আলোচনা চলছে। প্রযুক্তি দুনিয়ায় আজ একটি বড় আপডেট এসেছে। জনপ্রিয় একটি অ্যাপ নতুন ফিচার চালু করায় ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ভারতের কিছু অংশে কুয়াশার দাপট বাড়তে পারে। যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যে আজ একাধিক জায়গায় চাকরি সংক্রান্ত আন্দোলন ও ডেপুটেশন হয়েছে। চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি তুলেছেন। খেলাধুলার দুনিয়ায় আজ ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে নতুন খবর এসেছে। আসন্ন আন্তর্জাতিক ম্যাচের আগে অনুশীলন জোরদার করা হয়েছে। বিনোদন জগতে আজ একাধিক নতুন ছবির মুক্তির তারিখ ঘোষণা হয়েছে। দর্শকদের মধ্যে এই খবর নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। রাজ্যের গ্রামীণ এলাকায় আজ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। রাস্তা, জল ও বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। আজ আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক আলোচনায় ভারত অংশগ্রহণ করেছে। বৈদেশিক নীতি ও বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এই খবরগুলির কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই রকম খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।